তোকে মানুষ সম্মান করবে, ইজ্জত করবে, তুই কিরাত পড়বি, সবাই শুইয়া পড়বে কিরাতের সুর। ওরে কিরাত রে, ওরে গলা, ওরে কারি, বলে এইটাকে ধর, এই মৌলবীরে ধর, এই মৌলবীরে ধর, মৌলবীরে ধর, ফেরেশতাদেরকে ধর, হাত পা জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর। বুখারীর রওয়ায়াত বলছে একদল মানুষকে আমি দাজ্জালের চেয়ে মারাত্মক মনে করি। তারা আল উলামা উসসু, এই বদকার উলামায়ে কেরাম। সুন্দর মতো উজু করছে, সুন্দর মতো কিরাত করছে, কিরাতের টানে হোয়া ফেলাইছে। দেখেন না, যখন ইমামরা ইমামতি করে মনে হয় টানের সাথে হোয়া ফেলাইবে, কথা কয় না। যখন ইমাম সাহেব একা একা নামাজ পড়ে, কথা কয় না। উনি জানি না কোন সময় রিয়াই পাইছে না, উনি জানি না। আসলে তাসকিয়া সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই নেই, ধারণাই নেই। ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায়, উনি সুন্দর কেরাত রে টানের চোটে, কিন্তু ওই যখন একা একা নামাজ পড়ে ওনার সে মুরগি তো খাইয়া পারে না, সেজদা দিয়ে পারে। তার মানিটা কি? তুমি ইমামতির সময় কার সামনে দাঁড়াইছিলা? আর ওই রুমের মধ্যে তার দুই নামাজ পার্থক্য কেন? না, তোমার খবরই নেই, তোমার কলবের খবর নেই, তুমি বুঝোই না তোমার কলব কোথায় চলে গেছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আলেম, মৌলবী, হাফেজ, কারীকে ডাকবে, এদিকে আয়। সমস্ত নিয়ামত মুস্তাবন করবেন, কি নিয়ে আসবে? আল্লাহ হাফেজ হয়েছে, কারী হয়েছে, আলেম হয়েছে, তোমার জন্য। আল্লাহ আমি জানি তুই কার জন্য বলছিস। ওয়াসিবু কাওলাকুম আফিজহারু বিহি ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। সব তোর ইলম দেখছে, আমি তোর কলব দেখছি। সব তোর ইলম দেখছে, আমি তোর কলবের দিকে একেবারে, যেরকম মাছরাঙ্গা পাখি দেখছে শিকারের দিকে, এক সেকেন্ডের জন্য এদিক ওদিকে তাকায় না, আমি তোর কলবের দিকে তাকানো ছিল। সবাই তোর ইলম দেখছে, তুই মুহাদ্দিস, তুই মুফতি, তুই পীর, কিন্তু আমি তোর কলব দেখছি। তোকে মানুষ সম্মান করবে, ইজ্জত করবে, তুই কিরাত পড়বি, সবাই শুইয়া পড়বে কিরাতের সুর। ওরে কিরাত রে, ওরে গলা, ওরে কারি, এর জন্য কিরাত পড়ছে। আমার কাছে কিছু না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আইছেন না, মারাত্মক অবস্থা কিরাসিন, বলে এইটাকে ধর, এই মৌলবীরে ধর, এই মৌলবীরে ধর, মৌলবীরে ধর, ফেরেশতাদেরকে ধর, হাত পা জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর। বুখারীর রওয়ায়াত বলছে ওরে উব্বুর কর, ওকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। ওরে ধর। তুমি কি দেখছো হাদিসের মধ্যে কি আছে? নবী আলাইহিস সালাম কি বলেন? আনা মিন গায়রিত তাসালি আখাফু আলাইকুম না তাসাল। ক্বালা ওয়া মান হুয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা উলামা উসু। নবী আলাইহিস সালাতু ফরমান একদল মানুষকে আমি দাজ্জালের চেয়ে মারাত্মক মনে করি, দাজ্জালের চেয়ে খতরনাক মনে করি, দাজ্জালের চেয়ে খারাপ মনে করি। আনা মিন গায়রিত তাসালি আখাফু আলাইকুম না তাসাল। সাহাবারা প্রশ্ন, ইয়া নবী কারা তারা? আল উলামা উসু, এই বদকার উলামায়ে কেরাম। আমার মার জন্য দোয়া করে, দুনিয়ার মা জাতির মা। মৌলবীরা পারে না এমন কোন জিনিস দুনিয়াতে। এক সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ভালো মানুষকে, নিকৃষ্ট মানুষকে, সবচেয়ে, নবী আলাইহিস সালাতু বলে তুমি নিকৃষ্ট মানুষ সম্পর্কে জানতে চাইও না, ভালো মানুষকে তার সম্পর্কে প্রশ্ন করো। না শুনো বন্দা, আবার বলি বলে খারাপ না, আবার বলে খারাপ না, না পারে তুই ভালো লোক সম্পর্কে জিজ্ঞাসা কর। না, ইয়া না বলে খারাপ লোক, আবার বলে খারাপ লোকটাকে, খারাপ লোকটা চিনতে চাই, ভালো লোক দরকার, খারাপ লোক। এবার নবী আলাইহিস সালাতু বলেন খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা শাররুশ শিরাওয়ার শিরাওয়ার। সবচেয়ে মানুষের মধ্যে দামি আলেম, আর সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ খারাপ। আপনি কি জানেন প্রথম কিয়ামতের মধ্যে জাহান্নামে কে নিক্ষেপিত হবে? হ্যাঁ, ফেরাউন না, নমরুদ না, সাদ্দাত না, একটাও। এই প্রথম মৌলবী, মৌলবী 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 মৌলবী, এই আলেম
এই মৌলবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনী দেখেন এক ব্যক্তি নিচের ঠোঁটটা বাড়িয়ে যাইতেছে আর আগুনের কাঁচি দিয়া কাটতে আছে, আবারও বাইরিয়া যায় আবার কাটে। নবী আলাইহিস সালাম প্রশ্ন করিয়া জিবরাইল কে এর অবস্থা করলে? এটা মৌলবী আলেম, দুনিয়াতে নসিহত করতো কিন্তু নিজে না, নিজে আমল করতো না। এই গুরু খুব কঠিন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা الدنيا ملعونة وملعون ما فيها إلا ذكر الله وما والاه عالما ومتعلما। তিরমিজির মধ্যে রাওয়ায়াত আছে দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সবই অভিশপ্ত। চারটা জিনিস অভিশপ্ত না, জিকির এবং জিকিরের নৈকট্য লাভ করে এমন জিনিস এবং আলেম এবং তোলাব, এরা সবচেয়ে দামি কিন্তু এরাই সবচেয়ে খারাপ যদি এলেম অনুযায়ী আমল না করে, যদি মাওলার জন্য কাম না করে। খবর হয়ে যাবে কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া তোমরা, ওয়ারাসাতুল আম্বিয়া তোমরা, ওয়ারাসাতুল আম্বিয়া, খবর হয়ে যাবে কিন্তু সবচেয়ে দামি তোমরা। আলেম আছে দুনিয়াতে আছে, আলেম আছে দুনিয়াতে, দিন আছে, আলেম নাই দিন নাই। দিন থাকবে না তো আলেম না থাকবে। কিন্তু আমরা যা করি, আমরা যা করতেছি আলেম, আল্লাহ ইন্নামা লাফজ হাসান মাও ইল্লার ফায়দা দেয়, মাও ইল্লার মা ইয়াখশাল্লাহ মিন ইবাদি ইল্লাল উলামা, মা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামার তরজমা কি হবে? মা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি ইল্লাল উলামা। কোন আবেদ আমাকে ভয় করে না, একমাত্র আলেমরা আমাকে ভয় করে। আল্লাহ পাক কত মারাত্মকভাবে তাদের প্রশংসা করছেন, আল্লাহ পাক তাদের কত গৌরবের সাথে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি ইল্লাল উলামা, একমাত্র আলেমরা আমাকে ভয় করে। তারিফের পুত্র আজকে আমরা কি করলাম? আল্লাহ পাকের তারিফের পুত্র, আল্লাহ পাকের তারিফের লোক আমরা। আল্লাহ পাক জায়গায় জায়গায় আমাদের প্রশংসা করছেন। এর জন্য তোলাব ওলামাকে বলবো খবরদার, কুন আলেমান ওয়া মুতাআল্লিমান ওয়া মুস্তামিআন ওয়া মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতাহলা। খবরদার আলেম হও, আলেমের ছাত্র হও, আলেম যা বলে শোনো, আলেমকে মুহাব্বত, আলেমকে মুহাব্বত করা ঈমানের অংশ। অথচ আজকে আমাদের মধ্যে কি? যাই হোক, আলেমদের কথা বলছে পাবলিক ফাঁকা ঝুঁকা যায় না। যদি আলেমদের কথা না শোনেন তাহলিক ধ্বংস হয়ে যাবে। আলেমদের কাজ পথ বাঁকানো, সাধারণ মানুষের কাজ সেই পথে চলা, সোজা হিসাব কিতাব। আলেমদের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, আছে নাকি? কোনো সুযোগ নেই, আলেমের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আলেমের পথ অনুযায়ী চলবেন, মাওলা পাক রাহনুমাই করবে, জান্নাত জান্নাত জান্নাত। তুমি কেন বুঝো না, কেন বুঝতেছ না? ঢাকার মানুষের পথ ধরে কোথায় যাবা? কথা বল। ঢাকায় যেই মানুষ ধরছে পথ, সেই মানুষের পথ ধরে কোথায় যাবা? চিটাং যেই ব্যক্তির পথ ধরছে তার পথ ধরে কোথায় যাবা? যে ব্যক্তি জান্নাতের পথ ধরছে তার পথ ধরে কোথায় যাবা? ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই। ওয়াত্তাবি আমর, আমর রাসূল উজুব, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার দিকে ঝুঁকে গেছে তাদের পথ ধরো, তাদের পথ ধরো, তাদের পথ ধরে আমাকে পাবা। মাওলাই কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যদি আলেমদের পথ ধরো, যারা জান্নাতের পথ ধরছে তাদের পথ ধরো, তুমিও দেখবে ডাইরেক্ট আলহামদুলিল্লাহ। যারা জাহান্নামের পথ ধরছে তুমিও তাদের পথ ধরলে তুমি ডাইরেক্ট জাহান্নামে চলিয়া যাওয়া। এই জন্য আমি আমার এলাকার বাবাদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো, নবী রাসূলগণ
এই মানুষ মানুষ দেখে মানুষ বানাবার জন্য আসছে। যদি আমরা মানুষের মতো মানুষ হইতেই পারি, তুমি কি জানো কি অবস্থা হবে? কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবে আমার ওলি আসছে, আমার বন্ধু আসছে, ফাফুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল মুসলিমিনাল জান্নাহ, আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায় দে।